হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন ভিভো এবার তাদের ওয়াই সিরিজের অধীনে মিড বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ভিভো Y100 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটির শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট, আরও থাকছে সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ভিভো Y100 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পিছনে স্ক্র্যাচ পড়তে পারে। তাই আমি রিকমেন্ডেশন করবো আপনার প্রোটেকশনের জন্য অবশ্যই ফোনটির পেছনে একটি কভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির ওয়েট করা হয়েছে 181 গ্রাম। তবে বাজেট সেগমেন্টে ফোনটির ওয়েট আরও কিছুটা কম হওয়া দরকার ছিল। ফোনটির থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার এবং এই ফোনটিতে ব্যবহার করেছে IP54, যার ফলে ফোনটিতে হালকা পানির ছিটে ফোঁটা অথবা ধুলোবালি প্রবেশ করবে না। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা মেটাল ব্ল্যাক, টুইলাইট গোল্ড এন্ড প্যাসিফিক ব্লু এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.38 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটিতে সাপোর্ট করবে HDR10+। এছাড়াও পিক ব্রাইটনেস হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 1300 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 1300 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি ফেস করতে হবে না। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 413 ppi ডেনসিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে ফান্টাস 13 বেসড অন অ্যান্ড্রয়েড 13। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 900, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট, যার ফলে ফোনটি থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। আর জিপিইউ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মালিজি 68MC4। এই ফোনটিকে আপনারা 8128 এই একটি ভেরিয়েন্টেই পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়নি কোনো ধরনের আল্ট্রাওয়াইড সেন্সর, কিন্তু এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোন অন্তত পক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারির সাথে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেই চার্জারটি দিয়ে ফোনটিকে আপনারা 0 থেকে 60% পর্যন্ত চার্জ করতে মাত্র 30 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 100.11, আর থাকছে জিপিএস। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 24,999 রুপি, অর্থাৎ 25,000 রুপি। আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 27 থেকে 28,000 টাকার মতো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি।
এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।